একদিন যদি করি টাইম মতো, অন্যদিন হয়তো টাইম এলোমেলো হতে পারে। আমিও রানটি যাতে আমরা সময় মতো সেই ঠাকুরের ইষ্টভীতি যজ্ঞটা যেন ঠিক মতো আমরা করতে পারি। আপনারা যারা ইষ্টভীতি কাটা কাটা পালন করেন তারাই জানতে পারবেন যে ইষ্টভীতির কি মাহাত্ম্য, ইষ্টভীতি করলে কি হয়, কেন আমরা ইষ্টভীতি করি। অনেকেই বলে যে অনুকূল ঠাকুর টাকার ঠাকুর, আমরা নাকি টাকার দীক্ষিত ঠাকুর, নাকি টাকার ঠাকুর। আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, কোন জায়গায় গেলে টাকা ছাড়া হয় বলেন তো আপনারা? কোন জায়গায় তীর্থ করলে টাকা ছাড়া হয়? আমাদের ঠাকুরের যে কর্মগুলি ঠাকুর করে গেছেন বা যে কর্মগুলি আমাদের শিখে দিয়েছেন, আমরা দেওঘরে গিয়ে অনেকটা আমরা উপলব্ধি করতে পেরেছি যে সারা বিশ্বে এমন কোনো ঠাকুরের জায়গা নেই বা এমন কোনো ঠাকুরের মন্দির নেই যে ওই জায়গায় গেলে পয়সা দ্বারা মানুষের সেবা করা হয়। একমাত্র ব্যতিক্রমী আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূলের যে মন্দির, ওই মন্দিরে সেবা, কোন সেবার প্রয়োজন? মানুষের সেবা, শিক্ষা সেবা, চিকিৎসা সেবা, সবগুলি এমনিতেই দেওয়া হয়, মানে পয়সা ছাড়া, বিনা পয়সায় শিক্ষা দেওয়া হয়। ঠাকুর এখানে ঠাকুর বাড়িতে এমন কোনো জিনিস নেই যে ওই জিনিসটা ঠাকুর বাড়িতে নাই। যাই হোক, আমার অনেক বলার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করে নাই। আমার শরীরও খারাপ, আপনারা আশীর্বাদ করবেন। আমার একটা সংকল্প আছে, জীবনের একটা সংকল্প। সংকল্পটা কি আপনারা তো অবগত আছেন। কাগজেও একটা প্রার্থনা করার জন্য আমরা কিছু জায়গা করে ধরেছি। ঠাকুরের আশীর্বাদ নিয়ে আমরা এই বাউন্ডারি ওয়ালটুকু করতে পেরেছি। এখন অপেক্ষায় আছি ঠাকুরের একটা প্রার্থনা করা আছে। এই প্রার্থনা কিভাবে করব আপনারা সুন্দরভাবে আজকে যারা উপস্থিত আছেন আমাকে একটা সুপরামর্শ দিবেন, আমি কিভাবে ওই কাজটুকু সম্পন্ন করতে পারি। আপনারা মায়েরা যারা আছেন আমার জন্য আশীর্বাদ করবেন, ঠাকুরের কাছে প্রার্থনা করবেন যেন আমি জীবিত থাকে ঠাকুরের কাজটুকু শেষ করতে পারি। আর যদি আপনাদের আশীর্বাদ থাকে, ঠাকুরের অশেষ কৃপা থাকে, তাহলে আমি কাজটুকু করতে পারি। আমি প্রত্যেক জায়গায় জায়গায় যাব, সবাইকে বলবো আমার যেন ওই আশীর্বাদটুকু করেন। আর আমাদের সব দিকে কীভাবে করলে মন্দিরটুকু দ্রুত গতিতে করতে পারবো সেই আশীর্বাদ রেখে বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। আবারও সবাইকে আর আনন্দিত জয়গুরু জানিয়ে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। জয় গুরু।